বন্ধুরা দেখছিলাম দামালের টাইটেল ট্র্যাকটা এবং দামাল কিন্তু অলরেডি রিলিজ পেয়েছে এবং হলে কিন্তু পুরো ডার্ক সাইড অফ ঢাকা দেখেছি। ও মাই গড, অ্যামেজিং 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 ওয়েব সিরিজ। এই বছর কিন্তু বাংলা মুভির ক্ষেত্রে সত্যি একটা দারুণ একটা বছর গিয়েছে। বছরের শুরু সম্ভবত হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এটা আমার অত বেশি জান না এটা সম্পর্কে, বাট শুনেছি এটা মোটামুটি একটা সুপারহিট মুভি ছিল। তারপরে ঈদের সময় আসলো শান এবং গোলই। তারপর আসছে পরাণ, যেটা পুরা দেশে পুরা হইচই ফেলে দিয়েছে, ট্রু ইভেন্টস নিয়ে অনুপ্রাণিত হয়ে করা। এবং তারপর হলো হাওয়া। হাওয়া তো আরও রেকর্ড সব ভেঙে দিল। চঞ্চল চৌধুরীর যে তার আয়নাবাজি, মনপুরা যে মুভিগুলো ছিল, সেখান থেকে সে কিন্তু ক্যারি করে আসতেছে। সে কিন্তু কয়েক বছর পর পরে একটা মুভি কিন্তু সে দিচ্ছেই। সো এইখানে সে হাওয়া দিল এই বছর, এবং হাওয়া কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেই ব্যবসা করছে। স্টিল এখনও পরাণ এবং হাওয়া হলে চলতেছে। তারপর আসলো অপারেশন সুন্দরবন, এবং এরই মাঝে এই বছরের শেষ আকর্ষণ বলা যায় দামাল। দামালের ট্রেলার দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা দারুণ মুভি হতে যাচ্ছে। এই মুভিটা দেখে যেটা আমার মনে হয়েছে, এটার মধ্যে যে কালার গ্রেডিং এবং ভিএফএক্স ইউজ করছে, এটা বাংলা মুভির ইতিহাসে বিরল, এবং এটা একদম একদম নিখুঁত বলা যায়। রায়হান রাফি এই জায়গাটাতে অনেক সূক্ষ্ম কাজ করছে। তবে মুভিটার ক্ষেত্রে মুভিটার যে স্টোরি এবং মুভিটার যে গল্প, এটা টেনে নিয়ে গেছে, সবাই একসাথে টেনে নিয়ে গেছে। এটা গল্পটাই হচ্ছে গিয়ে হিরো এটাতে সিয়াম এবং শরীফুল রাজ দুর্দান্ত অভিনয় করছে, এবং মিম পরাণের পরে আরেকটা সুপারহিট বলা যায় মিমের। এবং শরীফুল রাজের ক্যারেক্টারটা যেটা বলবো, যে পরাণের যেরকম সে বখাটে গুন্ডা টাইপের ছেলে ছিল, এখানে কিন্তু সে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ছেলে, এবং তার যে এখানে অ্যাপ্রোচ সম্পূর্ণ ভোলা ভালা একটা ছেলে। তো কিন্তু শেষে দিয়ে তার সে ভোলাবালা ক্যারেক্টার থেকে সে কিন্তু উত্তেজিত একটা ছেলে হয়ে যায়, এবং যে গোলটা দেয়, ও মাই গড, পা উল্টায় যে গোলটা দেয়, এইটা তো জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। হলে পুরা জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে গেছিলো, মানুষের চিৎকারে গগনবিদারী অবস্থা। এই মুভিটাকে আপনারা যারা তথাকথিত অনেক দর্শক আছেন যারা এগুলোকে নাটক টেলিফিল্ম বলে থাকেন, এই মুভিটাকে কিন্তু আপনি কোনোভাবেই নাটক টেলিফিল্মের কাতারে ফেলতে পারেন না। এটা সম্পূর্ণ কমার্শিয়াল মুভির ক্ষেত্রে 100% প্রযোজ্য, কারণ এটার মধ্যে গান আছে, অ্যাকশন আছে, এবং এটার যে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। এটা আসলে অরিজিনাল সিনেমা ক্ষেত্রে এরকম হয়। আমরা বাইরের দেশের মুভি দেখি যেগুলোতে কোনো স্পোর্টস ভিত্তিক মুভি হলে আমরা সেগুলোর ভিতরে ঢুকে যাই, এবং সেই স্পোর্টসটা যখন হয় আমার মনে হয় আমাদের সামনে হয়। ঠিক এখানেও এই সিনটা দেখেন, মানে এইটাতে বিদ্যা সিনহার ওই সিনটা দেখার পরে মনে হয়েছে গেরিলার জয়া আহসানকে দেখতেছি। কিছুটা ভাইব ওরকম ছিল, বাট ওটা ওরকম না, একদমই না, এটা সম্পূর্ণ আলাদা। এবং এখানে পরিচালক রায়হান রাফি তার মুন্সিয়ানা দেখিয়েছে। এটা এই বছরের পরাণ এবং হাওয়াকেও মনে হচ্ছে ছাড়িয়ে যাবে। যেভাবে পজিটিভ রিভিউ হচ্ছে সব দিক থেকে, মানুষ কিন্তু দারুণ পছন্দ করেছে দামাল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা অখাট্য দলিল হিসাবে থাকবে মনে হচ্ছে, কারণ এটাতে এরকমভাবে মুক্তিযুদ্ধ আগে কেউ দেখেনি। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে খেলার সময় যে স্বাধীন বাংলা টিমের যে স্যাক্রিফাইস, এগুলা কিন্তু মানুষ জানতো না, বাট এটার মাধ্যমে মানুষ জানতে পারছে। হলের ভিতরে সবার মধ্যে একটা গর্বিত ব্যাপার কাজ করছে যখন মুভিটা জয় বাংলা স্লোগানে যখন সবাই চিৎকার করছে। পুরা মনে হচ্ছে যে সবার সামনেই খেলাটা হচ্ছে ফুটবল একটা ম্যাচ, সামনে বিশ্বকাপ আসতেছে, বাট মনে হচ্ছে হলের মধ্যে সবাই বিশ্বকাপ দেখতেছি, এত উত্তেজনা ছিল। সো আমি আসলে কোনো প্রকার স্পয়লার দিব না, কারণ আমি দারুণ এনজয় করছি মুভিটা, একদম পয়সা উসুল। এবং আপনারা যারা এখনও দেখেন না, আমি বলবো কি দেখেন। রায়হান রাফি আপনাদের হতাশ করবে না। রায়হান রাফি এবং মেজবাউর রহমান সুমন, তারপরে দীপঙ্কর দীপন, ওনারা কিন্তু বাংলাদেশের বর্তমানে খুবই নাম করা ডিরেক্টর হয়ে গেছেন। ওনাদের হাত ধরে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে, কারণ আগের দিন নাই, এখন মানুষ কন্টেন্ট খোঁজে, গল্প খোঁজে, নায়ক নায়িকা ফ্যাক্টর না। গল্প কন্টেন্ট যদি শক্তিশালী হয়, স্ট্রং হয়, মানুষ এমনিতেই লুফে নেবে। আর প্রেজেন্টেশন অবশ্যই খুব ইম্পর্টেন্ট, যেটা এই মুভির ক্ষেত্রে দারুণভাবে করেছে। এবং রায়হান রাফি কিছু ছোটো ভুল ত্রুটি তো সব মুভিতেই থাকে, সেগুলো নিয়ে কথা না বলি, কারণ দেখা যাচ্ছে যে কিছু জায়গায় হয়তো অ্যাক্টিং দুর্বল লাগতে পারে। সিএম আহমেদের কিছু জায়গায় মনে হচ্ছে যে আরেকটু হাই হলে ভালো হতো। সুমিত যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। সুমিত গোলকিপার হিসেবে অসাধারণ, দারুণ ছিল। বিশেষ করে বিরতির আগে তার যে পার্টটা ছিল অসাধারণ, জোশ ছিল, এবং সেই কিন্তু বেশি একটা সুযোগ পাচ্ছিল না। লাস্ট মিশন এক্সট্রিমে ছিল, এবং তারপরে ছোটো কিছু রোলে ছিল আরও বিভিন্ন চলচ্চিত্রে। বাট এটাতে তার স্কোপটা খুব ভালো ছিল, মানুষ তাকে নতুনভাবে চিনবে। সুমিত তার ক্যারেক্টারটা খুবই দারুণভাবে ফুটিয়ে চলছে। এবং আরও যারা মুভিতে ছিল, সাপোর্টিং কাস্ট যারা ছিল, দুর্দান্ত অভিনয়, কেউ কারো থেকে কম নয় এরকম অবস্থা। পরিচালক সবার কাছ থেকে অ্যাক্টিংটা বের করে আনছে।
তো আমার কথা হচ্ছে যারা মুভিটা এখনও দেখেন নাই, দেখেন মুভিটা, দেখেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকেন, কারণ আমরা সবসময় হলিউড বলিউড নিয়ে থাকি। আমি নিজেও হলিউড নিয়েই থাকি। মার্বেলের রিসেন্টকালে ব্ল্যাক অ্যাডাম রিলিজ পাইছে, যদিও দেখা হয় নাই, বাট দামাল কিন্তু আমি দেখতে গেছি। মানুষের যে রেসপন্স দেখলাম, মানুষের যে পজিটিভ ভাইব দেখলাম, এটার জন্যই কিন্তু আমাকে দেখতে বাধ্য হয়েছি। কারণ আমি রায়হান রাফির ফ্যান বলা যায়। রায়হান রাফি, আপনারা রিসেন্টলি মোস্তফা সরোয়ার ফারুকি একটা পোস্ট করেছে, রায়হান রাফি মাদ্রাসার ছাত্র ছিলেন। রায়হান রাফি অত বেশি ইংলিশ জানেন না, তিনি তথাকথিত সুশীল সমাজের কেউ না, বাট তার যে কাজ, তার যে চলচ্চিত্র নলেজ, এটা কিন্তু ফার্স্ট ক্লাস একদম, এটা কিন্তু একদম টপ লেভেলের। সো এটা আসলে ভিতর থেকে আসতে হয়, এটা রায়হান রাফির মধ্যে ভরা আছে। এবং নেক্সটে তার কিছু কাজ আসতেছে, আমাদের সুপারস্টার শাকিব খানের সাথেও তার কাজ আসতেছে। সো সেটার জন্য ওয়েট করছি। সেটা আসলে একটা বিগ প্রজেক্ট হবে এবং সেটা ম্যাস পিপলের জন্য মুভিটা হবে নিঃসন্দেহে। সো এই হচ্ছে আমার দামাল রিভিউ। দামাল আসলে কি বলবো, দামাল মাত্র রিলিজ পেয়েছে, দেখেন সবাই। মাল্টিপ্লেক্সগুলোতে দামাল কিন্তু হাউসফুল। সিঙ্গেল স্ক্রিন সংখ্যা দেশে এখন দিন দিন কমেই যাচ্ছে। এগুলোর আসলে দরকারও নেই, গুদামঘর, এগুলো দিয়ে আসলে মুভি হবে না, এগুলোর দিন শেষ। এখন সব জায়গায়, প্রতিটা শহরে যদি মিনিমাম একটা করে মাল্টিপ্লেক্স হয়, তাহলে কিন্তু সিনেমার ধরনটাই পাল্টে যাবে। দর্শক যেভাবে পরাণ এবং হাওয়াকে সুপারহিট করছে, এই সময়ে এসে এটা নিঃসন্দেহে দারুণ উৎসাহমূলক। স্টার সিনেপ্লেক্স শুধু সারা বাংলাদেশে শুনছি তারা ব্রাঞ্চ করবে, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ বাংলা চলচ্চিত্রের জন্য। আপনি যদি হলের পরিবেশ সুন্দর না হয়, আপনি যাবেন না। সুশৃঙ্খলা থাকতে হবে হলের মধ্যে, আপনি দেখার জন্য পারফেক্ট সব কিছু থাকতে হবে, সাউন্ড সিস্টেম, স্ক্রিন, সব কিছু সুন্দর হলে আপনি অবশ্যই এটা যে কোনো ছবি, একটা খারাপ মানের ছবি হলেও আপনার হয়তো দেখতে ভালো লাগবে। যদিও ছবিটা খারাপ, হয়তো মানুষ এটাকে ফেলে দিবে, বাট আপনার দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে বিষয়। আসলে হল অনেক কিছু ফ্যাক্টর, যেটা আগে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আমি মনে করি বন্ধ হয়ে গেলেই ভালো, ওগুলার দিন এখন শেষ। ওগুলো যা করছে আগে করছে, এখন এগুলো আসলে দরকার নেই। এগুলো শুধু মানুষ সিঙ্গেল স্ক্রিনে গিয়ে টাকা খরচ করে 100, ওগুলাতে কিন্তু অনেক কম টাকা নেয়, 150 কিংবা 80-70 এরকম টাকা দিয়ে মানুষ মুভি দেখে। আর ওই টাকাটাই মনে হয় কি বৃথা যায়। মুভিটার যে ফিলিংস, যে মজাটা, সেটা কিন্তু পাওয়া যায় না ওইসব স্ক্রিনে। সো এই ধরনের মুভিগুলো কিন্তু ওইসব স্ক্রিনে আবার ফ্লপ, একদম 100% ফ্লপ। কারণ যারা ওইসব স্ক্রিনে মুভি দেখে, তারা মূলত কী টাইপের মুভি দেখে তারাই ভালো জানে। সে প্রসঙ্গে না বলি আর, যেটা হচ্ছে যে দামাল দেখুন, দামালের সাথে থাকুন। রায়হান রাফিকে স্যালুট, এরকম একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, কারণ তার সবগুলো কাজ আমার মোটামুটি দেখা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।